আসসালামু আলাইকুম, আমি ফারজানা করিম বলছি। পোর্তোর সাথেই, পোর্তোর ভিতরেই বলতে গেলে, পোর্তো সিটি থেকে একটু দূরে। এটা হচ্ছে গাইয়া, আর গাইয়ার বিশাল প্রাসাদ। সবাই ওখানে যে খুব যারা ট্যুরিস্ট এসছেন অথবা পর্তুগিজরাও আছেন, খুব এনজয় করছে সানলাইট। আমি নিচে থেকে ভিডিওটা করছি। আমি উপরে উঠেছিলাম, তো সেখান থেকে আবার নিচের ভিডিওটা করেছিলাম। এখন হচ্ছে নিচে থেকে উপরের ভিডিওটা করছি। এইখানে গায়া লেখা এবং সবাই এই গায়া লেখার সাথে ছবি তুলছে, দেখে খুব ভালো লাগছে। আমি একটু নিচে নামি আস্তে আস্তে। এই জায়গাটা হচ্ছে ট্রেন যায়। আমি চেয়েছিলাম গায়া লেখার এখানে ছবি তুলতে, বাট যেহেতু আমি সেলফি তুলতে হলে আমাকে আরেকটু নিচে নেমেই তুলতে হবে, কিছু করার নাই। এই হচ্ছে ভিডিওটা। এই কত ধরনের পাখি উঠছে। আর পোর্তো সাধারণত বিকেল থেকে হচ্ছে জেগে ওঠে। জার্দিন দো মোরো হচ্ছে এই স্টেশনের নাম। প্রত্যেকটা জায়গা হচ্ছে টুরিস্ট স্পট। এই পুরো প্রাসাদটার বাইরের অংশটা ভিডিও করতে করতে যাই, যতটুকু পারি। আমার ফোনে চার্জ, আমি যখনই হচ্ছে ভিডিও করতে আসি তখনই ফোনে চার্জ থাকে না, এটাই হলো অপশন। এটা হচ্ছে প্রাসাদটার অপোজিট পার্ক, আর এই হচ্ছে প্রাসাদ। সত্যি সুন্দর। এই গায়ার যে প্রাসাদ, এটা পাওয়া যাবে হচ্ছে জার্দিন দো মোরো। পোর্তোর একদম মেইন সিটি থেকে একটু দূরে, বাট বেশি দূরে না, ওয়াকিং ডিস্টেন্সেই বলতে গেলে 1 ঘন্টা হাঁটা লাগবে, মানে আমার মতো যদি আস্তে আস্তে হাঁটে। আর তাড়াতাড়ি হাঁটলে 30 মিনিটে আসা যাবে। এই যে পাখি, এত পাখি উঠছে। আমি এই বাড়িঘরগুলো উপর থেকে, ব্রিজের উপর থেকে ভিডিও করেছিলাম। এখন এই বাড়িঘরগুলো একদম আমার কাছাকাছি চলে এসেছে। এই যে বাড়িঘরগুলো পার হয়ে যায়। এটার নাম ভিনসি পন্টে দে ফারো। ভিডিও করলে তো সারাক্ষণই ভিডিও করা যায়, মানে পর্তুগাল এমন একটা দেশ যেখানে টুরিস্ট এরিয়ার অভাব নাই। যেখানেই যাব টুরিস্ট এরিয়া, ভিডিও করতে করতে সব গিগাবাইট শেষ হয়ে যাবে কম্পিউটারের, মোবাইলের, কিন্তু টুরিস্ট স্পট শেষ হবে না। এই হলো অবস্থা।
এটা দৌড় রিভার এর উপরে দেখি তো এরা কি দেখে দেখি দেখ এটা আমিও একটু দেখি কি দেখে আর কি ভিডিও করে ও আচ্ছা দৌড় রিভারই ভিডিও করে এই আমিও করবো এখন যাচ্ছি গধূলি লগ্ন চলে এসেছে ফিরে যেতে হবে লিসবনে